মাসিকের সময় ব্যথার সমস্যা ছাড়াও দেখা যায় অনেক নারীরা বলে থাকেন যে তাদের অতিরিক্ত রক্তক্ষরণ অথবা কারো ক্ষেত্রে দেখা যায় খুবই কম রক্তক্ষরণ হয়, যেটা আসলে স্বাভাবিক মাসিকের সময় যেটা হবার কথা। তো এর পিছনে আসলে কারণটা কি? সবার আগে যখন আসলে মহিলারা কমপ্লেইন করে, সবার আগে আমাদেরকে বুঝতে হবে যে কমপ্লেইনটা কতটুকু ঠিক। যেমন অনেক সময় বলে যে মাসিকের সময় বেশি রক্ত যাচ্ছে, পরে আমরা হিস্ট্রি নিয়ে দেখা যায় যে দেখি যে না ২ থেকে ৭ দিনই তার মাসিকটা থাকতেছে। হ্যাঁ? পারসন টু পারসন আসলে ভ্যারিও করে। তো আমাদের হিস্ট্রিতে নিতে হবে যে তার আসলে প্যাসেজ অফ ক্লট মানে চাকা রক্ত যাচ্ছে কিনা বা ৭ দিনের বেশি ব্লিডিংটা হচ্ছে কিনা। তখন আমরা চিন্তা করি যে না, তার অবশ্যই অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে। এখন এই অতিরিক্ত রক্তক্ষরণেরও বিভিন্ন কারণ থাকতে পারে। জরায়ুর টিউমারের কারণে হতে পারে, জরায়ুতে পলিপ হয়, সেটার কারণেও দেখা যায় ব্লিডিং হতে পারে। আবার কম যাদের ব্লিডিং হয়, তাদের ক্ষেত্রেও দেখা যায় যে অনেক সময় হরমোনাল ইমব্যালেন্সের কারণে, থাইরয়েডের প্রবলেমের কারণে দেখা যায় তাদের ব্লিডিংটা স্বাভাবিকের চেয়ে কম হচ্ছে। আবার অনেক সময় দেখা যায় ওজনের তারতম্যের কারণে, যেমন পুষ্টিহীনতা একটা কারণ। যার ওজন কম, ওয়েট গেইন ঠিকমতো হয় না, তাদের কিন্তু দেখা যায় অনেক সময় রক্তক্ষরণটা বেশি হচ্ছে না। আবার কিছু আম আ ফিমেল দেখা যায় অনেক দিন ধরে জন্ম নিরোধনের জন্য ওসিপি ওসিপি যেটা ওরাল খাচ্ছে, পিল কন্ট্রাসেপটিভ খাচ্ছে। পিল অনেক খাচ্ছে। দিন ধরে পিল ইউজ করলেও কিন্তু দেখা যায় মাসিকের পরিমাণটা কমে যায়। কমে যায়। তো আপনারা আসলে হিস্ট্রিটা নিয়ে কনফার্ম হ্যাঁ, হন যে অ্যাকচুয়ালি তার মানে সমস্যাটা কি? যার অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে সত্যিই অতিরিক্ত রক্তক্ষরণ কিনা বা কি কারণে হচ্ছে সেটা অনেক সময় প্যাথোলজিক্যাল আমরা কিনা বিষয়টা নাকি হ্যাঁ, তার ফিজিওলজিক যেটাই ব্যাপার? হোক বিষয়টা আসলে তাকে গুরুত্ব দিয়ে বুঝতে হবে এবং স্পেশালিস্টের পরামর্শ অবশ্যই নিতে হবে এই ব্যাপারে। আচ্ছা।